ওয়েলকাম টু লাকিস ডেইলি ব্লগ। আপনাদের সবাইকে লাকিস ডেইলি ব্লগে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয় আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য গরমের দিনে কই মাছ দিয়ে কলার ঝোল রেসিপি করে দেখাবো। চলুন আমরা রেসিপিটা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আপনাদের ভালো লাগলে আমার কাছেও ভালো লাগবে বন্ধুরা। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমাদের চ্যানেলটি একদিন অনেক দূর পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা রান্নাটা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে নিয়েছিলাম মাছ। আজকে আমরা 4 পিস কই মাছ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরো বেশিও নিতে পারেন বন্ধুরা। যেহেতু আমরা মানুষ 4 জন, এর জন্য 4 পিস নিয়েছি। মাছ এক পাশ হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি উল্টিয়ে দিব। মাছ ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন গরমের দিনে বন্ধুরা ঝোলের তরকারি বেশি ভালো লাগে, যেহেতু গরম ভুনা তরকারি ভালো লাগবে না। এখন আমি মাছ ভাজার তেলটা কড়াইতে দিয়ে দিব। এর সাথে আমি আরো কিছু তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পূর্বের মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়ে দিব। মশলাটা আমরা একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন তেল উঠে গেছে। এখন আমরা পরিমাণ মতন হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতন দিয়ে দিব। এখন আমরা মশলাগুলি তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন বন্ধুরা, তরকারি খেতে তত টেস্ট হবে। যেহেতু একটু বাটা মশলা দিয়েছি তো পানি প্রয়োজন নেই, পরে পানি দিব আমরা। ভালো করে কষিয়ে আমাদের কষানো কমপ্লিট, তেল উঠে গেছে বন্ধুরা। এখন আমরা পরিমাণ মতন পানি দিব। মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষে গেছে বন্ধুরা, এখন আমি কাঁচকলা কেটে হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিব। এখন আমরা কাঁচকলাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তরকারি যত কষাবেন বন্ধুরা, তত খেতে স্বাদ হবে তরকারি। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন তরকারি থেকে কত পানি বেরিয়েছে। এখন আমরা আর 3-4 মিনিট আর একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষে গেছে বন্ধুরা, দেখুন এই পর্যায়ে তেল উঠে গেছে তরকারিতে। এখন আমরা পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিই। যেহেতু আজকে আমরা কাঁচকলার রান্না করব, ঝোলটা একটু বেশি দিব। ঝোলের পরিমাণটা আমরা একটু বেশি রাখবো তরকারিতে। কাঁচকলার ঝোল টেনে যায় বন্ধুরা। পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে। ঝোলের পানি ফুটে গেছে বন্ধুরা, এখন আমি
ভাজা মাছ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজা মাছ দেওয়ার পর আর বেশি জাল দেওয়ার দরকার নেই বন্ধুরা, তাহলে মাছটা নরম হয়ে যাবে। আমরা অল্প করে ঝাল দেবো যেমন মশলার ঝোলটা মাছের মধ্যে ঢোকে। এই পর্যায়ে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিব। এটা অপশনাল বন্ধুরা, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিব বন্ধুরা। 2 মিনিটের মতন আমরা রাখবো তরকারিটা, যেহেতু ধনেপাতা দিয়েছি। আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতন রান্নাটা এখানেই শেষ করে দিয়েছি বন্ধুরা। চুলার জালটা এই পর্যায়ে আমরা স্টপ করে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার হচ্ছে, হালকা মশলা কাঁচকলার ঝোল। আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সামনে আরও নতুন নতুন রেসিপি আসবে, আশা করি দেখবেন।